গাইস ভুটানের ভিতরে অসাধারণ একটা জায়গা। দেখেন জায়গাটা দেখে একদম মনটা ভরে গেল। যারা কয় কত সুন্দর জায়গা। তো ওই দেখতেছেন পাহাড়। তো আমি একটা ছোট নদীর ধারে বসে রয়েছি। তো নদীর ধার কিন্তু প্রচুর ধার, আর পানি কিন্তু প্রচুর ঠান্ডা। যারে কয় একদম সেই সেই ভাবলাম মুখটা দিয়ে নেই, দুদিন ধরে গোসল টোসল ধুই না। প্রিয় দর্শক, আমরা কিন্তু এখন ভুটানের ভিতরে আছি। তো দেন ভুটানের ভিতরে আমরা এরকম একটা জায়গায় আছি যেন মানে পাথরের খনি। তো আমার পিছনে যে দেখতেছেন ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু একটা নদী আর কি। তো নদীর মধ্যে বর্তমান পানি নেই। তো পাহাড়টা যে দেখতেছেন, এই পাহাড়ের উপর থেকে মানে ঝর্ণা দিয়ে পানি হয় বর্ষা দিনে। এনকার যেহেতু খরাসাকার দিন, যার জন্য পানি সানি নাই। আর দেখেন পাথরের কি একদম কোয়ালিটি, যার পাথরের খনি মানে সোনার খনি না। তো গাইস আমরা কিন্তু এদিকে পাথর সাথে লুট করবো, লুট টুট করে এদিকে যাবো আমরা বাংলাদেশ। তো ঠিক আছে, সাথে থাকেন। তো আরো আগে দেখাতেছি। সেই বন্ধুরা, মানে ভুটানের ভিতরের মানুষের মানে একটা একটা নিয়ম আছে। তো এ জায়গায় কিন্তু আপনারা মানে গরিব মানুষ, ভিক্ষুক বা দরিদ্র মানুষ কিন্তু দেখতে পাবেন না। তো আমরা যেহেতু বর্ডার এলাকায় আছি, মানে 0 পয়েন্ট আছি, তো আমরা কিন্তু বর্ডারের বেশি ভিতরে ঢুকিনি। তো ভুটানটা কিন্তু বেশিরভাগ জায়গাটায় পাহাড়, সকল জায়গা খুব কম। তো যদি কোনো দরিদ্র মানুষ থাকে তাদের জন্য সরকারে মানে ভুটান সরকারে যে কোনো একটা বিধি ব্যবস্থা করে ওর চলার মতো কোনো একটা ব্যবস্থা করে দেয়। আর এমনি কিন্তু ভুটানের ভিতরের পরিবেশটা কিন্তু একদম খুব সুন্দর একটা পরিবেশ। মানে এর কিন্তু বায়ু প্রদূষণ খুব কম হয়। তো এই জায়গায় যতটুকু প্রদূষণ হয় তার থেকে প্রদূষণ মুক্ত বেশি হয়। বন্ধুরা, আপনারা যে দেখতেছেন এই যে বাঁশের খুঁড়িগুলো যে পতাকার মতো যে গাইরা থইছে, তো এই বস্তুটা কি? এই বস্তুটা হইলো যে একজন করে মানুষ মরে আর একটা করে খুঁড়ি গাড়ি এরকম করে পতাকা দিয়ে। এদিন আমরা ছোট একটা নালা পার হইতেছি এখন। তো জায়গাটা কিন্তু খুবই ভালো লাগতেছে। হয়তো মোবাইল দিয়ে না করে অনুভবটা দিবার পাবো না, নিজে না এলে বুঝবেন না। তো ভুটানটা আসলে একটা দেহার মতো জায়গা, খুব সুন্দর একটা জায়গা। তো দার্জিলিংয়ের মতো খুব সুন্দর একটা জায়গা। আগে একটা গাড়ি আছে, তো আমি পিছিয়ে পিছিয়ে গেতেছি, ইনি কিন্তু পুরো হাতের একটা দল বাইরেছে। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এনু আইহাইরা অনেক মজা করতেছি, কারণ জায়গাটা খুব সুন্দর। তো এনু আইলে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। দেন যেদিকে তাকাই ওদিকে খালি পাহাড় আর পাহাড়। মানে কি আর কুমু, আর এত ঠান্ডা পরিবেশটা, মানে খুব সুন্দর একটা জায়গা। देखिए दोस्तों, झरना से पानी आ रही है इधर। दोस्तों, मैं नदी का ऊपर जाने के लिए कोशिश करता हूँ, तो देखते रहिए आप। मैं नदी का उस तरह जाऊंगा। पानी बहुत ही ठंडा है, बहुत ठंडा है, बहुत। और धार भी बहुत है। बहुत होशियारी से जाना है। अब गिर भी सकता है इधर। बहुत ठंडा है पानी, बहुत बहुत ठंडा है गाइस। दोस्तों, इधर मछलियाँ भी बहुत है, लेकिन भूटान पे एक रूल है, तो आप भूटान पे मछलियाँ नहीं पकड़ सकते। तो गवर्नमेंट ने मछलियाँ नहीं पकड़ने देगा आपको। वाओ, ये झरना देखिए गाइस, झरना दिखाता हूँ आपको। देखिए गाइस। প্রিয় বন্ধুরা, দেখেন ভুটানের ভিতরে আছি, দেখেন হাতির একটা দল। তো দুই সাইডে কি নাই এই জায়গায়, মানে বহুত কিছু চোখের সামনে পড়ে। কারণ ভুটানের ভিতরে গেলে কিন্তু আপনার রায়মনা রাষ্ট্রীয় উদ্যান কিন্তু পারে যাওয়া লাগে। এই দেখেন গাইস, কত সুন্দর। মানে বহুত কিটা হাতি কিন্তু মানে ই করতেছে আর কি, মানে ঘাস খাইতেছে, আবার খাবার খাইতেছে আর কি। একদম দেখেন। আর ওই দেখেন ভুটানের ভিতরে থাকা সুন্দর একটা ব্রিজ। তো ব্রিজটা কিন্তু অসাধারণ, খুব মজা লাগতেছে ব্রিজটা। দেখেন কত ক্লিন আর কত সাফ ভুটানের ভিতরে। তো এরকম একটা প্লাস্টিকও রাস্তার মধ্যে পাবেন না আপনারা, যদিও কোনো যদি প্লাস্টিক যদি ফালায় রাখে। তো এখানে প্রতিদিন সকাল বিকাল ডাস্টবিন কার আছে। তো ডাস্টবিন কার দিয়া মানে এগুলা অটোমেটিক আর কি ক্লিন করে নিয়ে যায় আর কি। প্রিয় দর্শক, তো আমি এখন যে রাস্তা দিয়ে গেতেছি এটা কিন্তু এয়ারপোর্টের রাস্তা। তো রাস্তাটা কিন্তু খুবই ক্লিন, আপনাদের দেখাইলাম। আর রাস্তাটা কিন্তু কোনো টার্নিং টুর্নিং নেই, একদম সোজা রাস্তা, ফোনা রাস্তা।
এটা কিন্তু এয়ারপোর্ট, আপনারা যে দেখতেছেন ছোট্ট একটা ফিল্ড, এই যে এয়ারফিল্ড এটা। তো ভুটানে কিন্তু এরোপ্লেনের কোনো সুবিধা নাই, কারণ ভুটানের মধ্যে সমান জায়গা মানে সুবিধার কোনো জায়গায় নেই যে এয়ারপোর্ট বানাবো। তো এটা হলো গেলাম্পু ভুটানের মানে বর্ডারের কাছাকাছি 0 পয়েন্টে আর কি। তো আমরা কিন্তু আপ গেতাছি, রাস্তাটা সোজা, আর হেলাঞ্চার জন্য কিন্তু রাস্তাটা বোঝা গেতেছে না যে আমরা আপ গেছি। তো দেখেন কত সুন্দর একটা রাস্তা। তো গাইস, রাস্তা দিয়ে আসার সময় তো হঠাৎ করে দেখি বিশাল বড় একটা অজগর সাপ তো গাড়ির সামনে পড়ে গেছে। তো গাড়িটা কাড়াই আমি সামনে খাড়া করে দিয়ে আবার বেক করে আইলাম আইডা। তো গুগল থেকে দেখি সাপটা কত বড় আর কি, দেখেন একদম বিশাল বড়। কিন্তু জঙ্গলের ভিতরে কিন্তু আরো আছে, ওইখানে কিন্তু দেখা গেতেছে না। তো ইতিমধ্যে দেখেন কত মানুষের ভিড় লেগে গেল এখানে। পুলিশ টুলিশ সব অলরেডি মুহূর্তের মধ্যে পৌঁছে গেল। এই দেখেন গাইস, কি কমু আর, হেস কত বড় দেখেন, বিশাল বড় আকৃতির কিন্তু একদম, কি কমু আর। देखो कितना बड़ा दिख गया है। दुरंत बुझा तो Oye, ¿qué japonesa? হ্যালো ¿Qué japonesa? মাথারবা Oye, ভাই চৌমান বস্তু নি চৌমান বস্তু বুবু মাইর ওই কে মাটো খুশি আর আধার চাগি পুত্র মানছে নিছে নি ও নিছিং ল হ্যাঁ পুরো গেল নিছিং ও খুলা লাগাইও না এটা ইয়ে তো ভারতীয় ইনফর্মার সামান